আসসালামু আলাইকুম। কি অবস্থা নেই আসলে বেগুনে বালা আসলে দেশে যে অবস্থা ভালো থাকার কথা না, আবার নাজি গেলেও চলে না, বুঝলেন না? বালার কথা জিগে লাগে মাঝে মধ্যে। কিতা করতাম কোনায় আসি এখন জালার মধ্যে দিনে হারি না ফুলাই নিলে ভিডিও বানাইতাম, রাইতে যা বানাইতাম এসে অন্য হাতে ব্যাঙের কথা জোর হয়ে যা। আর যেটা আনা এক সপ্তাহ ধরে আঙুলের মধ্যে ম্যাগ হইতে আছে, আর ম্যাগ দেই ফুলাইনে ভাই আঙুলের দুগে খিচুড়ি রান্ধি দেন না। তো আর কিতা করবো, ফুলাইনের কই যা বাজার দুগে মুগ ডাইল আর দুগে মুসুরির ডাইল লইয়া ইয়ার চাল লইয়া 2-3 কেজি স্কুলে হরি না ফুলাইন বুঝি নেও। আসলে ফুলাইনের কাছে এত টিম হইসা নাই, ম্যাগ হয়ে দেয় যে কদিন টানা ফুলাইনের বলে খিচুড়ি খাইতে মনে করে। আচ্ছা ঠিক আছে, তোরা বেগুনের চাঁদা তুলি, টিয়া কালেকশন করি, তারপরে বাজারে যাই, যেটা যেটা লাগে এটা আইনতে কইছি আনছি। অনেক কিছু আইনতো না, মানা করছি কিনলেই ফুলাইনের বাজেট কম, লো বাজেট। আরে খোদার কাটা এন্দি কিতে কিতে দিয়ে ওরেন করিয়ে লাইতে আছে। আসলে আনাকে সুবিধা লিখে দিচ্ছে, আনারা চাই লইয়ে না এন্দি বগর বগর করে হাতে তো সব দিয়ে লাইছে। আচ্ছা হাতে যে 2-3 পদ দিছে কিন্তু বাদাই নতুন করে কইতে আছে, হাতে কিতে দিছে রসুন দিছে, রসুন দিবে হরে ওগা চামচ দিয়ে ভালো করে মিক্স করে লিতে আছে। 2 দিন হরে হরে ফুলাইনে যে খানার টকুড়া আসলে প্রতিদিন তো আর এনতেই না, কারণ প্রতিদিন রাইনবার আর সময় নাই। আমি মাঝে মধ্যে কাজে থাই, ইয়ালাই কই তোরা রান আই দেয় দি আই এন্দি আই ভিডিও করি, আর এখন ভিডিও হয়ে যাবে। দৈন্যার জিরা বাটা দিবার হরে এটারে কিছুক্ষণ ভালো করে কষাই লিবেন বুঝিনি, যাতে মশলার গন্ধটা না থাকে। মানুষে হানি ছাড়া রাইনতে আর না, আর কাছে যত রান্দা আছে সব হানি ছাড়া। হানি দি নাকা দি যে একটু পরে দিয়ে এখানে ভালো করে কষাই মশাই লই, মশলার গন্ধ টন্ধ গেলে তারপরে দি। দেখছি নি বগর বগর করতে করতে মশলা দিতে ভুলে গেছি। আচ্ছা আপনারা দিন খেয়াল করি, আসলে ভিডিও কিনছে এত কষ্ট করি বানাই আর সারে না লাভ নাই, এটা জানেননি? লাভ শুধু একটাই, আর কাছে ভালো লাগে। ভিডিও টিডিও বানাই ইউটিউবে সারি, এটাই আর কাছে ভালো লাগে। কার কাছে কিরম লাগে আমি জানি না, আর কাছে ভালো লাগে। আর লাভ তো কোন সময় জানেনি আপনারা। আর ভিডিওটা চাই লাইক কমেন্ট করে একজনে 2-3টা করে শেয়ার করে দিলি। আসলে লাইক টাইকের কথা আগে কইতাম, এখন কই না, মাইছে দেয় না, হুদাও কই লাভ আছে নি। ভালো লাগলে দিব, নাইলে নাই। হলুদ মরিচ দেন হইলে এটারি ভালো করে কষাই লিবেন, যেহেতু মশলার গন্ধটা না থাকে বুঝি। আর আপনি করে কইর গ্রামের অথবা শহরের নতুন কোন রেসিপি কেন শিখতেন চান, খালি আরে কইবেন, ডাইরেক্ট আর কইতে দিতেন না। কমেন্ট বক্স আছে এদের মধ্যে কই দিবেন, আই হরে চাই আনা করে চেষ্টা করবো যাতে শিখাইতে পারি। আর মশলা কিন্তু কষান শেষ, এখন এটার মধ্যে পরিমাণ মতো হানি দিয়ে দিব বুঝিনি। হানি কিনা না আগের থেকে গরম করে রাখবেন, ঠান্ডা হানি দিয়েন না, ঠান্ডা হানি দিলে একটু সময় লাগে আর জিনিসটা এত ভালো হয় না। চেষ্টা করবেন হানি কিনা আগে গরম করে রাখার জন্য, পরবর্তীতে হানি দিন। হানিকেন যে দেন শেষ হলে এটারে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখবেন বুঝেনি। ডাকনা দিলে কি হইব, হানিকেন বালা করে আরো তাড়াতাড়ি উঠে। এরপরে চাউল আর ডাউলগুলারে একসাথে করে ভালো করে পরিষ্কার করে নিয়ে আইবেন। যেন দেখবেন হানিকেন উঠে গেছে, এনে ডাকনা কেন উঠে নেবেন, উঠে আর দেরি করবেন না, চাইলগুন সুন্দর করে ডালি দিবেন হানির মধ্যে। আর লার্কি চুলার মধ্যে রান্ধিতে ভিডিও এলে এত বেশি সুন্দর না বুঝেনি। গ্যাসের চুলার মধ্যে কেন রানবো, গ্যাসের এক বোতলের দাম হয়েছে 1500 টাকা, আর গ্যাসের বোতলে রানতে গেলে হিসালে দিয়ে হইবে 8 দিন। চাইলগুন দেন শেষ হলে হাতের মধ্যে ওগুলো চামচ লই বা একখান দুজি লই ভালো করে লাড়ি ছেড়ে দিবেন, নিচে দিয়ে ভালো করে লাড়বেন, নইলে এটা ফুরি যাইবে বুঝেনি। আর ভিডিও গান যদি আপনার কাছে ভালো লাগিয়া থা তাহলে আপনার মনের তো লাইক দিবেন আর সুন্দর করে কমেন্ট করবেন। আর ভিডিও গান যদি আপনার কাছে ভালো লাগে তাহলে 2-3 শেয়ার করবেন, শেয়ার করে আরেকজনের দেখবে কত জায়গা করে দিবেন। আর ভিডিও সুন্দর হয় না কিলে জানেনি, গ্রাম অঞ্চলের রান্না তো ডেক্সি আন্ডি দিয়ে রান্ধে, ইয়ার হরে মাটি চুলের মধ্যে রান্ধে, এলাই ভিডিও এত ডকের হয় না। গ্যাসের চুলো টাইনলে তো মোটামুটি চলতো, ভিডিওটা ভালো হইতো। আর আমি যদি লার্কি চুলো রান্ধেন তাহলে রান্নার সময় ভুল হলা আসা বন্ধ করি না, তাহলে আর খিচুড়ি খান লাগবে না বুঝিনি। পরে আর দোষ দিন না, ভিডিও চাইছে রেঞ্চি ভালো হয় না। আসলে ভিডিও চাইছে জানলে হয় না, খালি মন থান লাগে। আর কয়েকজনে কইছি ভিডিও বানাবে সময় শুদ্ধ শুদ্ধ কইতাম বুঝিনি, শুদ্ধ কথা কইতাম হারিতে 10 কান যদি শুদ্ধ কই 7 কান হয় সিদ্ধ, এলাই শুদ্ধ কথা বাদ দিয়ে দিছি। এই তো শতানি কইতে কইতে রান্না শেষ হয়ে গেছে। চাইলে দেখবেন হানিকিন কমিয়েছে, খিচুড়ি কিনে চামচ দিয়ে ভালো করে সমান করে নেবেন। এটা কিন্তু এমন ভালো করে হয় না বুঝিনি, এটার উপরে কয়লা দুমু। লার্কি চুলা তো এলাই উপর দিয়ে কয়লা দিতে হবে, অন্য এমনি যদি চুলের মধ্যে বয়ে দেয় তাহলে খিচুড়ি আর খিচুড়ি থাকতো না, খিচুড়ি হয়ে যাবে চিকেন টিকা। এরপরে কি দিবেন, ডাকনা কান দিয়ে লাইবেন চুলেতে না আমাই, এরপরে কইলা দিবেন। আর বেচারা কইলা দিবেন আর কিছু খাইলো না। আসলে ডগি মগি কিছু নাই, এলাই ওই ডালের বেলসা দিয়ে ডগি বানাইছে দেখছেন নি। বুদ্ধি থাকলে কি আর গজামে ধান লাগেনি। 5-10 মিনিট হলে এটার উপর কইলা দিতে দেখবেন, দেখবেন তো খিচুড়ি হয়ে গেছে। আসলে এতক্ষণ লাগে না, 5 মিনিট দিলে চলে। 10 মিনিট পর দেখছেন কি সুন্দর খিচুড়ি হয়ে গেছে। আর এত করলো কি ফ্রিজের ডিম গড়ানো হাত গা ডিম আসলে বেগুন এক লগে বাজিয়ে লেছি। তাহলে আলাদা মুরগার গোস্ত রাঁধছি, খাইব মুরগার গোস্ত দিয়ে ডিম বাজে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হই থান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভিডিও চালিয়ে আনা হয়ে যাবেন, দেরি হইতো না। সেই পর্যন্ত সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।